কোরআনের সূরা নাহল এর ৯৭ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিজ্ঞাপনে দেখে থাকবেন এই আয়াতের তাফসীর প্রসঙ্গে আমার আলোচ্য বিষয় হলো পবিত্র জীবনের ব্যাখ্যা। পবিত্র জীবন কাকে বলে? আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জীবন দান করবেন বলেছেন একদল মানুষকে। সাথে সাথে এই পবিত্র জীবন লাভের জন্য কতগুলি শর্ত আরোপ করে দিয়েছেন। কাজেই পবিত্র জীবনের শর্তগুলি আগে বুঝে নিয়ে তারপর আমরা পবিত্র জীবনের ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। আয়াতে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এর অর্থ হলো কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে। পবিত্র জীবন লাভের জন্য এই দুইটা শর্ত এই আয়াতে আরোপ করা হয়েছে, মুমিন হওয়া আর আমল ভালো করা, নেক আমল করা। অন্য আয়াতে এ দুটি শর্তের সাথে আরো দুটি শর্ত যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে আমল যদি সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে। সর্বমোট 4 শর্ত আরোপিত হলো পবিত্র জীবন লাভের জন্য। পবিত্র জীবনের ব্যাখ্যা বুঝার আগে শর্ত 4টা বুঝে নিতে হবে। 4 শর্ত সাপেক্ষে আল্লাহ পবিত্র জীবন দান করার ঘোষণা করেছেন। 1 নম্বর শর্ত হলো মুমিন হওয়া। 2 নম্বর শর্ত হলো আমল ভালো করা। 3 নম্বর শর্ত হলো আমল সহি নিয়তে করা। 4 নম্বর শর্ত হলো আমল নবীর তরিকা মতে করা। 4 শর্ত একত্রে উল্লেখ করেছেন আল্লাহ সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। এর মানে হলো কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, সেখানে যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এই পুরস্কারের ব্যাখ্যা এখানে পাওয়া যায়। এখানে আল্লাহ বলেছেন এই 4 গুণের অধিকারী মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। যেই লোক মুমিন হবে, আমল ভালো করবে, সহি নিয়তে করবে, নবীর তরিকা মতে করবে, এই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি তাকে পবিত্র জীবন দান করব। মুফাসসিরিনে কেরাম লিখেছেন পুরুষ হোক অথবা নারী হোক। আল্লাহ এভাবে নারী এবং পুরুষের নাম উল্লেখ করলেন কেন? এটা বুঝাবার জন্য যে নারী পুরুষের বিভিন্ন ক্ষেত্রে ব্যবধান থাকা সত্ত্বেও আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান। 4 গুণ বিশিষ্ট পুরুষকে আল্লাহ যেভাবে পবিত্র জীবন দান করবেন, 4 গুণ বিশিষ্ট নারীকেও আল্লাহ সেই একই পবিত্র জীবন দান করবেন। তাহলে নারী পুরুষ আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। নারী আর পুরুষে যোগ্যতায় ব্যবধান আছে, নারী পুরুষে কাজে ব্যবধান আছে, কর্মস্থলে ব্যবধান আছে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। পুরস্কার পাওয়ার বেলায় সমান কথাটা বুঝাবার জন্য আল্লাহ মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, কথাটা উল্লেখ করে দিয়েছে। তাই আমাদের মনে রাখা দরকার যে নারী পুরুষের মধ্যে যোগ্যতায় ব্যবধান আছে, কাজে ব্যবধান আছে, কর্মস্থলে ব্যবধান আছে, সমান আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। আবার নারী পুরুষের কাজ 2 রকম, একটা হলো সংসারের কাজ আর একটা হলো ধর্মের কাজ। সংসারের বিভিন্ন কাজেও নারী পুরুষে ব্যবধান আছে, ধর্মের বিভিন্ন কাজেও নারী পুরুষের ব্যবধান আছে।
সংসারের কাজের ব্যবধান এর উদাহরণ, নারীকে আল্লাহ সন্তান গর্ভে ধারণের যোগ্যতা দান করে থাকেন, পুরুষকে সেই যোগ্যতা দান করেন না। নারীকে আল্লাহ সন্তান প্রসবের যোগ্যতা দান করে থাকেন, পুরুষকে সেই যোগ্যতা দান করেন না। নারীকে আল্লাহ সন্তান পালনের যোগ্যতা দান করে থাকেন, পুরুষকে সেই যোগ্যতা দান করেন না। সংসারের কাজে নারী পুরুষ সমান হইল না ব্যবধান? যোগ্যতাই ব্যবধান, কাজেও ব্যবধান। যেহেতু নারী পুরুষের কাজে ব্যবধান, এই জন্য নারী পুরুষের কর্মস্থলেও ব্যবধান। নারীকে আল্লাহ অনেকগুলি দায়িত্ব দিয়েছেন, পুরুষকে একটা মাত্র দায়িত্ব দিয়েছেন সাংসারিক কাজের বেলায়। নারীকে দায়িত্ব দিয়েছেন প্রতি মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব দিয়েছেন সন্তান গর্ভে ধারণের দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব দিয়েছেন সন্তান প্রসবের দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব দিয়েছেন সন্তান পালনের দায়িত্ব। কতগুলি দায়িত্ব নারীদেরকে আলাদাভাবে দিলেন? 4টা। পুরুষকে দিয়েছেন মাত্র একটা দায়িত্ব, উপার্জনে শ্রম খাটার দায়িত্ব আল্লাহ নারীকে দেননি, দিয়েছেন পুরুষকে। মেহনত করে রুজি রোজগার করার দায়িত্ব আল্লাহ নারীকে দিয়েছেন না পুরুষকে? একটাই দায়িত্ব তোমার, উপার্জন করো, রুজি করো। নারীকে দিয়েছেন পুরুষের উপার্জিত সম্পদে ভোগ দখলের অধিকার। নারীর জন্মের পর থেকে বিয়ের পূর্ব পর্যন্ত বাবা উপার্জন করবে আর মেয়ে খরচ করবে। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত স্বামী উপার্জন করবে আর স্ত্রী খরচ করবে। পুরুষকে দিয়েছেন উপার্জনের দায়িত্ব, মহিলাকে দিয়েছেন পুরুষের উপার্জিত সম্পদে ভোগ দখলের অধিকার। এটা নারীর প্রতি আল্লাহর দেওয়া অধিকার। নারীর প্রতি কার দেওয়া অধিকার? এই অধিকার নারীকে আল্লাহ যে অধিকার দিয়েছেন, এই অধিকার দুনিয়ার আর কেউ দিতে পারেনি, দিতে পারবেও না। কাজেই আমাদের সমাজে যারা যারা নারী পুরুষ সমান অধিকার বলে স্লোগান দেন, এটা একটা ফালতু স্লোগান। নারী পুরুষ সমান অধিকার নয়, পুরুষের উপর নারীর অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার। সমান অধিকার নাই। কিভাবে সমান অধিকার নাই দেখেন। কোনো বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, ছেলে সন্তানকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হলে পরে এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া, দায়িত্ব নয়। কিন্তু এই বাবার ঘরেই যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, সাবালক নাবালক প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। বুঝে থাকলে বলুন তো, জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? কাজেই ইসলাম যেখানে মেয়েকে ছেলের উপর অগ্রাধিকার দেয়, সেখানে যারা সমান অধিকার দাবি করে, এই সমান অধিকার শব্দের অর্থ নিজেরাই কি গুড়ার ডিম বুঝে আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চায়? গেল অগ্রাধিকারের উদাহরণ। এরপরে দেখুন একচেটিয়া অধিকারের উদাহরণ। একটা ছেলে সাবালক হলে যেমন তার বিয়ের দরকার, মেয়ে অসাবালক হলে বিয়ের দরকার। একটা সাবালক ছেলের সাথে একটা সাবালক মেয়ের বিয়ে হলো। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন তো, একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে? কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে আল্লাহ বলেন মেয়ে ছেলেকে 1 টাকাও দিবে না, ছেলে তার স্ত্রীকে মোহর দিতে হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে স্ত্রী স্বামীকে কিছু দিবে না, শুধু স্বামী তার স্ত্রীকে দিবে? কি দিবে? মোহর দিবে।
এটা সমান অধিকার হইল না একচেটিয়া অধিকার? আজকে যদি আপনারা সমান অধিকার, এই দুঃখাবাজ সমান অধিকার স্লোগানদাতা দুঃখাবাজদের স্লোগানটা যদি মেনে নেন, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে, এরা বিয়ের অনুষ্ঠানে স্ত্রীকে বলবে, আমি যেহেতু তোমাকে মোহর দিলাম 5 লক্ষ টাকা, তুমিও আমাকে যৌতুক দাও 5 লক্ষ টাকা, যেহেতু সমান অধিকার। তাহলে সমান অধিকার প্রতিষ্ঠা হইলে নারীরা অধিকার পাবে না অধিকার থেকে বঞ্চিত হবে? সুতরাং সমান অধিকার দোকানদারীরা শুধু ইসলামের শত্রু নয়, মহিলাদেরও শত্রু। মোহর দিয়েই স্ত্রীর অধিকার শেষ, না সারা জীবনের খোরাকিও দিতে হবে? কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে। সারা জীবনের পোশাক কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে। সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে। এইগুলির নাম সমান অধিকার না একচেটিয়া অধিকার? আজকে যদি আপনারা এই দুঃখাবাজদের স্লোগান মেনে নেন, নারী পুরুষের সমান অধিকার, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে, ওরা বলবে, তাদের স্ত্রীকে বলবে, তুমি আমার বাপের বাড়ি বসবাস করবে 1 বছর, আমিও তোমার বাপের বাড়ি বসবাস করবো আর 1 বছর, যেহেতু সমান অধিকার। বুঝে থাকতে বলুন, সমান অধিকার প্রতিষ্ঠা হলে মহিলারা অধিকার পাবে না অধিকার থেকে বঞ্চিত হবে? সুতরাং সমান অধিকার দোকানদারীরা ইসলামেরও শত্রু, মহিলাদেরও শত্রু। এই কথাটা আপনারা বুঝতে পারলে আমার। এবার বলুন, যোগ্যতায় নারী পুরুষ সমান না ব্যবধান? সংসারের কাজে সমান না ব্যবধান? এবার আসেন ধর্মের কাজে। ধর্মের কাজে নারী পুরুষ সমান নয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইছিল। রাসূলের ইমামতিতে মসজিদে নববীতে যখন 5 বেলার নামাজ জামাতের সাথে পড়া হয়, তখন সেই নামাজের জামাতে শরীক হওয়ার জন্য একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইছিল। কারণ মদিনা শরীফের জামাতে শরীক হলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাসূল তাকে অনুমতি তো দিলেনই না, বলে দিলেন যে এই স্বভাবটাই তুমি ঘরের কোনায় একা নামাজ পড়লে পাবে। হাদিসের সারমর্ম হলো, পুরুষ মসজিদের জামাতে শরীক হয়ে নামাজ পড়লে পায় যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লেও পায় সেই সওয়াব। আরো পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বিয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। এই হাদিসের সারমর্ম এটাই, পুরুষ মসজিদের জামাতে শরীক হলে পাবে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে পাবে সেই সওয়াব। বলেন, কাজে সমান না সওয়াবে সমান? কাজে সমান না সওয়াবে সমান? সওয়াবে সমান। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ মিন যাকারিন আও উনসা বলেছেন, তোমাদের যোগ্যতায় ব্যবধান আছে, তোমাদের কাজে ব্যবধান আছে। হে নারী পুরুষ, তোমাদের কর্মস্থলে ব্যবধান আছে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় আমি আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ সমান। এই বিষয়গুলি আমাদের বর্তমান সমাজে কিছু অতি উৎসাহী মানুষ বুঝে না, আর এদেরকে ভুল বুঝায় একটা ভ্রান্ত দল। এই ভ্রান্ত দলটার নাম লামাযহাবী। এই লামাযহাবীর উস্কানিতে একদল মহিলা রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে যায়। রসুলের হাদিসের পক্ষে আমল হইল না হাদিসের বিরুদ্ধাচরণ? তাইলে আহলে হাদিস নাম কি বাস্তব না দুখা? এরা আহলে হাদিস নয়, এরা হাদিসের শত্রু। কাজেই যে সমস্ত মহিলারা মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যায়, আমি এদের নামাজকে এবাদত বলি না, আমি বলি এটা এবাদত নামের একটা ফ্যাশন। এবাদত নামের ফ্যাশন। রাসূল কি বলেছেন? পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়লে যেই সওয়াব পাবে, তুমি ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব পাবে। মহিলা অনুমতি চাইছিল, রাসূল অনুমতি দিয়েছিলেন না নিষেধ করেছিলেন? তাহলে
এত বাড়াবাড়ি কেন, এত উগ্রতা কেন? এই উগ্রতা বন্ধ করতে হবে, আপনাদেরকে এই উগ্রতা বন্ধ করতে হবে। এই জন্য তাফসীরুল কোরআন সম্মেলন থেকেই আপনাদের বিষয়গুলি বুঝে যেতে হবে এবং বাস্তব জীবনে গিয়ে সেইগুলির বাস্তবায়ন করতে হবে। এই কয়েকটা কথা বুঝে থাকলে এবার বলুন তো, একটা ক্ষেত্রে নারী পুরুষ সমান আছে, কোন ক্ষেত্রে? আল্লাহর কাছে সোয়াব পাওয়ার বেলায়, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান। তাই আল্লাহ মিন যাকারিন আও উনসা বলেছে। 4 গুণ বিশিষ্ট মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাদেরকে সমান পুরস্কার দেব। কি পুরস্কার? পবিত্র জীবন দান করব। কি পুরস্কার? পবিত্র জীবন দান করব। গেল একটা আলোচনা, আল্লাহ মিন যাকারিন আও উনসা বললেন কেন? পুরুষ হোক অথবা নারী হোক বললেন কেন? আর একটা ব্যাপার হলো, আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয়, মুমিন কিভাবে হয়? কোনো মানুষ মুমিন কিভাবে হয়? আমাদের বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত মুসলমান আছে যারা জানে না মুমিন কারে কয়। এই জন্য কাদিয়ানীরাও মুসলমান সাব্যস্ত করার জন্য আন্দোলন শুরু করে দেয়। কাদিয়ানী মুমিন মুসলমান নয়, কাদিয়ানী বেঈমান কাফির। আপনারা কি জানেন কাদিয়ানী মুমিন মুসলমান না বেঈমান কাফির? বেঈমান কাফির। এই জন্য আমাদের এই কথাটা দ্বিতীয় পর্যায়ে আমাদের বুঝে নেওয়ার দরকার যে আল্লাহ যে বললেন কোনো মানুষ যদি মুমিন হয়, মুমিন কাকে বলে? ঈমান একটা গুণের নাম, একটা বিশেষণ। যার মধ্যে এই গুণটা আছে তাকে কোরআনের ভাষায় মুমিন বলা হয়। তাহলে মুমিন চেনার জন্য আগে ঈমান চিনতে হবে। ঈমান কোন জিনিসের নাম? আমার মধ্যে যদি ঈমান থাকে তাহলে কোরআন আমাকে মুমিন বলে। যার মধ্যে ঈমান নাই, কোরআন তাকে মুমিন বলে না। মুমিন হইল, ঈমান হইল গুণ, আর মুমিন হইল গুণান্বিত। ঈমান গুণটা যার মধ্যে আছে সেই মুমিন। কাজেই আগে বুঝে নিতে হবে ঈমান কাকে বলে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা নাম জানেন কেউ? জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালাম ফিরিস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ মহামানব নাম জানেন কেউ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রসুল বলে দিয়েছিলেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এইটা আপনাদের মনে রাখার দরকার। আজ থেকে ১৫০০ বছর আগে জিবরিল ফিরিস্তার প্রশ্নের জবাবে রাসূল বলে দিয়েছিলেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথা কোরআনের বিভিন্ন আয়াতে বিক্ষিপ্তভাবে বর্ণিত আছে, রাসূলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত আছে। একটা হাদিসের, প্রসিদ্ধ হাদিসের নাম আছে হাদিসে জিবরিল। সেই হাদিসে 6 কথা একত্রিতভাবে বর্ণিত আছে, কিন্তু আপনারা তো খুঁজে পাবেন না। সাধারণ মুসলমান কোরআন হাদিস ঘেটে ঘুটে বের করতে পারবেন না। আপনাদের সুবিধার জন্য উলামায়ে কেরাম হাদিসে জিবরিলের বর্ণিত 6 কথা একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এবার আপনাদের কোরআন হাদিস ঘাটাঘাটির দরকার নাই, ওই কলেমাটা বুঝে শুনে গ্রহণ করলেই আপনারা মুমিন মুসলমান হয়ে যাবেন। এই কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম, আমি ফিরিস্তা বিশ্বাস করলাম, আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম, আমি নবী রসুল বিশ্বাস করলাম, আমি তকদির বিশ্বাস করলাম, আর মরণের পর আবার জীবিত হব এবং পরকালের চিরস্থায়ী জগতে বসবাস করব। জীবিত হওয়া এবং চিরস্থায়ী জগৎ পরকাল দুইটাকে একটা গণ্য করলে ঈমানের মূল কথা হয় 6টা, আর দুইটাকে দুইটা গণ্য করলে হয় 7টা। এই যা ব্যাপার, আর কোনো ব্যাপার নেই। আমরা 6টা হিসেবে ধরে নেই যে মরণের পর আখেরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করলাম। আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রসুল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখেরাত বিশ্বাস। 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। কত কথা বিশ্বাস করার নাম ঈমান? 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথা একত্রিতভাবে যারা বিশ্বাস করে তাদেরকেই কোরআনের ভাষায় মুমিন বলা হয়। ক্লিয়ার হইল? ঈমানে মুফাসসালের 6 কথা যারা একত্রিতভাবে বিশ্বাস করে কোরআনের ভাষায় তাদেরকেই মুমিন বলা হয়। 6 কথার কোনো একটা কথা যদি অবিশ্বাস করে
বিশ্বাস করে না, অথবা এমন কথা বলে, এমন কাজ করে যার দ্বারা অমান্য করা অবধারিত হয়ে পড়ে, তবুও সে আর মুমিন মুসলমান থাকে না, বেঈমান কাফির হয়ে যায়। যেমন ধরুন, ইমানে মুফাসসালের 6 কথার 3 নম্বর কথা হলো আমি আসমানি কিতাব বিশ্বাস করি। আসমানি কিতাব সম্পর্কে আমার মনে হয়, এই বিষয়টা সম্পর্কে আমার মনে হয় কয়েক বছর আগে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলেছি। আজকে শুধু একটা অংশ বিশেষ আবার স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হলো ইমানে মুফাসসালের 6 কথার 3 নম্বর কথা হলো আমি আসমানি কিতাব বিশ্বাস করি। বলুন তো আপনারা, কোরআন কোনো মানুষের রচিত কিতাব না আসমান থেকে আল্লাহর নাজিল করা কিতাব? এমন কিতাবের নামই আসমানি কিতাব। কোরআন আসমানি কিতাব। এই কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। আপনাদের নবীর একটা উপাধি মনে রাখুন, খাতামুন নবিয়্যিন। আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে উপাধি দিয়েছেন খাতামুন নবিয়্যিন। এটা কোরআনের শব্দটাই হুবহু মনে রাখুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী, দাজ্জাল। আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী, দাজ্জাল সাব্যস্ত হবে। কেন? কারণ বর্ণনা করে রাসূল বলেন, আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এর অর্থ হলো আমি শেষ নবী। এর অর্থ হলো আমি শেষ নবী। তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলেছেন কিনা? বলেছেন। কাদিয়ানীরা মানে কিনা? না মানলে ইমানে মুফাসসালের কত নম্বর দফা অমান্য হইল? 3 নম্বর দফা। অমান্য করার কারণে কোনো সন্দেহ নাই কাদিয়ানী বেঈমান কাফির। কোনো সন্দেহ নাই কাদিয়ানী বেঈমান। তুমি কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানো না, তুমি নামাজ পড়লে কি কাজ হবে, তুমি রোজা রাখলে কি কাজ হবে, তুমি হজ করলে কি কাজ হবে? কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি। অন্তত আপনারা যারা নামাজ পড়েন 5 বেলা, আপনারা অবশ্যই বলতে পারবেন উযুর কত ফরজ? 4 ফরজ। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মসে করা, ফাউ ধোয়া। এক ব্যক্তি মুখ ধুইল, হাত ধুইল, মাথা মসে করলো, শুধু ফাউ ধুইল না, নামাজ পড়লো 100 রাকাত। নামাজ পড়লো কত রাকাত? 50 রাকাত হইছে না? 1 রাকাতও না। কেন? তোমার 4 ফরজের 1 ফরজ বাকি। নামাজ 1000 রাকাত পড়লেও কোনো কাজে আসবে না। ঠিক তেমনি ভাবে ইমানের 6 দফা, কাদিয়ানির 3 নম্বর দফা বাকি। তুমি 100 বার হজ করলেও কোনো কাজ হবে না। ক্লিয়ার হইল? কাদিয়ানি বেঈমান কাফির। কেন? 6 কথার 3 নম্বর কথা মানে না। 6 কথার 3 নম্বর কথা মানে না। আনুষঙ্গিকভাবে আরেকটা বিষয় একটু ইঙ্গিতেই বলবো, আমি সুস্পষ্টভাবে বলবো না, যেহেতু এই যে আমার আলোচ্য বিষয় নয়। যেভাবে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে শেষ নবী বলে দিয়েছেন, কাদিয়ানীরা না মানার কারণে এরা মুসলমান দাবি করলেও এরা মিথ্যাবাদী, এরা মুসলমান নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামালের 65 নম্বর, সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নামালের 65 নম্বর আয়াত। কেউ যদি আল্লাহ ছাড়া আরো কেউ গায়েব জানে বলে দাবি করে, সে সূরা নামালের 65 নম্বর আয়াত মানে না। সুতরাং কাদিয়ানীরা যেই রকম মুসলমান, সে ওই রকম মুসলমান। কথাটা খুব ক্লিয়ারলি লেখা আছে একটা কিতাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাবের নাম আল ফিকহুল আকবর, সংক্ষেপে বলা হয় ফিকহে আকবর। পৃথিবীর বিখ্যাত হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, নাম শরহুল ফিকহিল আকবর, সংক্ষেপে শরহে ফিকহে আকবর। তাতে উল্লেখ আছে, ওয়াযাকারাল হানাফিয়াতু তাসরিহান বিত তাকফির
বিইতিকাদি আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নমলের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, সুতরাং কেউ যদি বলে নবী গায়েব জানেন, তাহলে সে সূরা নমলের 65 নম্বর আয়াত মানে না। এরপরেও যদি সে বলে আমি মুসলমান, তাহলে তুমি কাদিয়ানির মতো মুসলমান। এরপরেও যদি সে বলে আমি মুসলমান, কার মতো মুসলমান? কাদিয়ানির মতো মুসলমান। আপনারা কি কাদিয়ানির মতো মুসলমান হতে চান, না মুসলমানের মতো মুসলমান? এই জন্য আল্লাহ বললেন ওয়াহুয়া মুমিন। মুমিন কারে কয় ভালো রকম বুঝতে হবে। এটা না বুঝার কারণে, বিস্তারিত আলোচনা না হওয়ার কারণে যেমনভাবে কাদিয়ানিরা মুসলমান দাবি করে বেঈমান কাফির হয়ে যায়, তেমনিভাবে এই সমাজের বহু ফেরকা বহু দলের মানুষ মুসলমান দাবি করে কাফির হয়ে যায়। এই জন্য আমার দৃষ্টিতে এই আয়াতের সূরা নাহলের 97 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বিস্তারিতভাবে বোঝা দরকার মুমিন কাকে বলে। ইমানে মুফাসসালের 6 কথা যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বলে। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কোরআনের কিছু কথা বিশ্বাস না, সব কথা। কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত বাদ দিয়া না সহ, সূরা নমলের 65 নম্বর আয়াত সারা না সহ, কোরআনের সব কথা বিশ্বাস। যে 6 কথার 3 নম্বর 6 দফার 3 নম্বর দফা যদি বিশ্বাস করো, তাহলে তুমি মুমিন মুসলমান। আমি আল্লাহ বিশ্বাস করি, আমি ফেরেশতা বিশ্বাস করি, আমি কোরআন বিশ্বাস করি, আমি নবী রসুল বিশ্বাস করি, আমি তাকদীর বিশ্বাস করি, আমি পরকাল বিশ্বাস করি, এই জন্য আমি মুমিন মুসলমান। বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা পরীক্ষা করার জন্য আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন, না বুঝলে আমি একবার বলার পরে না বুঝলে 5 বার বলবো, 5 বার বলার পরে যদি না বুঝেন 10 বার বলবো। তবুও বোঝার দরকার। সেটা হলো, আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আপনারা যারা মনোযোগে শুনতেছেন আপনারা কি মুমিন? হ্যাঁ, যারা যারা আলহামদুলিল্লাহ বলেছেন ঠিক বলেছেন, যারা অবশ্যই বলেছেন ঠিক বলেছেন, যারা ইনশাআল্লাহ বলেছেন, এটা ইনশাআল্লাহ এখানে আনফিট, এখানে আলহামদুলিল্লাহ ফিট, ইনশাআল্লাহ আনফিট, ইনশাআল্লাহ আনফিট। গাড়ি যে কোনো যানবাহন ছাড়ার সময় হাদিসে দোয়া আছে বিসমিল্লাহি মাজরাহা। সবটা দোয়া না পারো, কমপক্ষে বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহর বাংলা অর্থ হইল আল্লাহর নামে। বিসমিল্লাহর বাংলা হইল আল্লাহ। কাজে গাড়িতে যদি কোনো যানবাহনে যদি যাত্রীদেরকে শিক্ষা দেওয়ার জন্য লেখা হয়, অন্তত আল্লাহর নামে লেখা দরকার। কিন্তু আল্লাহর নামে লেখে না, লেখে আল্লাহ সর্বশক্তিমান, আনফিট। কি লেখার দরকার ছিল? কি লেখে? আল্লাহর নামে লেখা দরকার ছিল, কি লেখে? আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমান, গাড়িতে লেখা আনফিট। বিসমিল্লাহ লেখা ফিট, আল্লাহর নামে লেখা ফিট। আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান, আনফিট। ফিট না আনফিট? আনফিট। অনেকে যুক্তি দেয়, এটা তো আল্লাহ, এটা তো আল্লাহর প্রশংসা হই। তাহলে আমি জিজ্ঞেস করি, ওল দিও তো মশলা হই, দুধের মধ্যে 1 চামচ দিলে কেমন হয়? মরিচও তো মশলা ওই, দইয়ের মধ্যে 1 চামচ দিলে কেমন হয়? কি বলেন? গুড় অতমিটা ওই তরকারিতে আধা কেজি দিয়া দিলে কেমন হয়? এত পণ্ডিতি করবা না, ধর্মের ব্যাপার নিয়ে এত যুক্তি দিবা না। তোমার থেকে নবীর যুক্তি বেশি ভালো জানা ছিল। যেমন ভাবে গাড়ির মধ্যে আল্লাহর নামে লেখা ফিট, আল্লাহ সর্বশক্তিমান লেখা আনফিট, ঠিক তেমনি ভাবে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি মুমিন কিনা, আমি বলবো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আমি মুমিন, সবগুলি ফিট, কিন্তু ইনশাআল্লাহ বলা আনফিট। হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে তুমি ঈমান নিয়ে মরতে পারবে কিনা, তখন বলবো ইনশাআল্লাহ। ওইখানে ইনশাআল্লাহ ফিট। কোনখানে ইনশাআল্লাহ ফিট? ভবিষ্যতের ব্যাপারে ইনশাআল্লাহ ফিট, বর্তমানের ব্যাপারে ইনশাআল্লাহ আনফিট। এবার ক্লিয়ার হইল? বলেন কোন ব্যাপারে ইনশাআল্লাহ ফিট? ভবিষ্যতে। ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। এর মর্ম হলো ভবিষ্যতে কোনো কথা যদি তুমি বর্তমানে বলো ভবিষ্যতের ব্যাপারে, তখন ইনশাআল্লাহ বলবা। এবার বলেন মর্ম বুঝে থাকলে আয়াতের, ইনশাআল্লাহ বর্তমানের ব্যাপারে ফিট না ভবিষ্যতের ব্যাপারে ফিট?
ভবিষ্যতের ব্যাপারে ফিট, বর্তমানের ব্যাপারে নিশ্চয়ই, বর্তমানের ব্যাপারে কোন শব্দ নিশ্চয়ই, আর নিশ্চয়ই কথাটার শুকরিয়া আদায় করার জন্য বলা হয় আলহামদুলিল্লাহ। কাজে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি মুমিন কিনা, আমি বলবো আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আমি মুমিন, নিশ্চয়ই আমি মুমিন। এবার বলুন আপনারা যারা যারা মুমিন বললেন আমার কথার সাথে সাথে নিশ্চয়ই আমি মুমিন, আপনি কিভাবে জানলেন আপনি যে মুমিন? হ্যাঁ, তাইলে আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম। আমি ইমানে মুফাসসলের সয় কথা বিশ্বাস করি, কাজে কোনো সন্দেহ নাই আমি মুমিন মুসলমান, কোনো সন্দেহ নাই আমি মুমিন মুসলমান। তাই আয়াতের বিস্তারিত আনুষঙ্গিক কথা বুঝতে হলে সর্বপ্রথম বুঝতে হবে আল্লাহ যে বললেন কোনো মানুষ যদি মুমিন হয়, আগে বুঝে নিতে হবে মুমিন কাকে বলে। ইমানে মুফাসসলের সয় কথা যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বলে। এই ব্যাপারে আরো অনেক লম্বা কথা আছে, ওইগুলি বললে আমার মূল আলোচ্য বিষয়ের দ্বারে কাছেও যেতে পারবে না। এই জন্য আপাতত মুমিনের ডেফিনেশন পর্যন্ত কথাটা থাকুক। ইমানে মুফাসসলের সয় কথা যারা বিশ্বাস করে তাদেরকে কোরআনের ভাষায় মুমিন বলে। তারপরে আল্লাহ বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে। এবার আমরা বোঝার চেষ্টা করবো আমল ভালো কারে কয়, আমল ভালো কি? যে সমস্ত আমল করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল আদেশ করেছে, অথবা যে সমস্ত আমল করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল উৎসাহ দিয়েছেন, এইগুলির নাম নেক আমল। এগুলির নাম বলুন তো, নামাজ রোজা, নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন কিনা? আদেশ দিয়েছেন। নফল ইবাদত বন্দেগী করার জন্য রাসূল হাদিস শরীফে উৎসাহ দিয়েছেন কিনা? উৎসাহ দিয়েছেন। সুতরাং দুই জিনিসের নাম নেক আমল। এক জিনিস হলো যে ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল আদেশ করেছেন, আরেকটা হইল যে ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল উৎসাহ দিয়েছেন। এই দুই ধরনের আমলের নাম নেক আমল। আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, আমল ভালো করে, অন্য আয়াতে আরো দুই শর্ত জুড়ে দিয়েছেন। 3 নম্বর শর্ত হইল আমল যদি সহি নিয়তে করে। হাদিস শরীফে রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর মর্মই হলো নেক আমল সহি নিয়তে করলে সওয়াব পাওয়া যাবে, নেক আমল ভুল নিয়তে করলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। নেক আমলেও গুনাহ হয় নিয়ত খারাপ হইলে, নেক আমলেও গুনাহ হয় কি খারাপ হইলে? নিয়ত খারাপ। বুঝার দরকার বালা নিয়ত আর খারাপ নিয়তের পরিচয় কি। সংক্ষিপ্ত পরিচয় হলো আমি আমল করি আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। এই নিয়তের নাম সহি নিয়ত, এই নিয়তের নাম সহি নিয়ত। আমার আমলের দ্বারা কোনো মানুষ খুশি হইলেও আমার কোনো লাভ নাই, আমার নেক আমলের কারণে কোনো মানুষ বেজার হইলেও আমার কোনো লস নাই। আমি শুধু আল্লাহকে খুশি করার জন্য আমল করি, এমন নিয়তের নাম সহি নিয়ত। আর আল্লাহকে খুশি করার জন্য নয়, সমাজের মানুষকে খুশি করার জন্য যদি কেউ কোনো নেক আমল করে, এই নিয়তটার নাম গলত নিয়ত। হাদিস শরীফে রাসূল বলেছেন একদল শহীদ জাহান্নামে যাবে গলত নিয়তের কারণে, একদল দান খয়রাতকারী জাহান্নামে যাবে গলত নিয়তের কারণে, একদল আলেম জাহান্নামে যাবে গলত নিয়তের কারণে। হাদিসটা অনেক লম্বা, শর্টকাটে বলি। হাদিস শরীফে রাসূল বলেছেন হাসরের মাঠে এক শ্রেণীর শহীদকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি আমল করে এসেছো? শহীদ বলবে আল্লাহ তোমার রাস্তায় লড়াই করেছি, শত্রুর মোকাবেলা জাহাদ করেছি, প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়ে এসেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে আমার অপরাধ কি? আল্লাহ বলবেন তোমার আমল ভালো ছিল, নিয়ত খারাপ। কি নিয়ত খারাপ? যে তুমি যুদ্ধে গেছো আমি আল্লাহকে খুশি করার জন্য নয়, সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে ধন্যবাদ দেওয়ার জন্য, সমাজের মানুষের কাছে তুমি বীর যোদ্ধা উপাধি পাওয়ার জন্য যুদ্ধ করেছো, আমি আল্লাহকে খুশি করার নিয়তে নয়। তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। তারপর রাসূল বলেন এক শ্রেণীর দান খয়রাতকারীকে আল্লাহ জিজ্ঞেস করবেন কি আমল করে এসেছো? এরা বলবে অনেক টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ তোমার রাস্তায় দান খয়রাত করে এসেছি, এটা একটা নেক আমল, এটা একটা নেক আমল। আগের মতোই আল্লাহ ফিরিস্তাকে বলবেন দারবীরকে জাহান্নামে নিয়ে যাও,
দানবীর জানতে চাইবে আমার অপরাধ কি? আল্লাহ বলবেন তোমার নিয়ত ছিল না আমি আল্লাহকে খুশি করার, তোমার নিয়ত ছিল সমাজের মারহাবা ধন্যবাদ পাওয়ার নিয়তে তুমি দান করেছ, আল্লাহকে খুশি করার নিয়ত ছিল না। কাজেই তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। তারপর রাসূল বলেন এক শ্রেণীর আলেমকে আল্লাহ হাশরের মাঠে জিজ্ঞাসা করবেন কি আমল করে এসেছো? আলেম বলবে তোমার দিন প্রচার করেছি তোমার বান্দাদের কাছে জীবনভর। বলুন আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর দিন প্রচার করা বদ আমল না নেক আমল? আল্লাহ ফিরিস্তাকে বলবেন এই আলিমকে জাহান্নামে নিয়ে যাও। আলিম আল্লাহর কাছে জানতে চাইবে কারণ কি? আল্লাহ বলবেন তুমি আমার বান্দাদের কাছে আমার দিন প্রচার করেছো নেক আমল, কিন্তু তোমার নিয়ত ছিল আমি আল্লাহকে খুশি করার নিয়ত ছিল না, আমার বান্দাদেরকে তোমার ভক্ত বানাইয়া রাখা তোমার নিয়ত ছিল। জনপ্রিয় বক্তা হওয়ার জন্য বক্তৃতা করছো, আল্লাহকে খুশি করার জন্য নয়। তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। এই হাদিসের সারমর্ম হলো সহিহ নিয়তের অভাবে একদল শহীদ জাহান্নামে যাবে, সহিহ নিয়তের অভাবে একদল দানবীর জাহান্নামে যাবে, সহিহ নিয়তের অভাবে একদল আলিম জাহান্নামে। বলুন শহীদ জাহান্নামে যাবে কেন? নেক আমলের অভাবে না সহিহ নিয়তের অভাবে? দানবীর জাহান্নামে যাবে কেন? নেক আমলের অভাবে না সহিহ নিয়তের অভাবে? আলেম জাহান্নামে যাবে কেন? নেক আমলের অভাবে না সহিহ নিয়তের অভাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে আর আমলটা যদি সহিহ নিয়তে করে, এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর গুণটা হলো আমল যদি নবীর তরিকা মতে করে। ঈমান আছে, আমলও ভালো, নিয়ত সহিহ, কিন্তু তরিকা সহিহ নয়, পদ্ধতি সহিহ নয়, মন গড়া তরিকা মতে করে। ঈমানদার নেক আমল করে সহিহ নিয়তে করে, কিন্তু নবীর তরিকা বাদ দিয়া মন গড়া তরিকা মতে করে। এই রকম লোক এই পবিত্র জীবন লাভ করতে পারবে না। কোন জীবন লাভ করতে পারবে না? পবিত্র জীবন। তাহলে পবিত্র জীবন লাভ করার জন্য পূর্ব শর্ত কটা? 4টা। পূর্ব শর্ত কটা? 4টা। 1 নম্বর ইমানদার হওয়া, 2 নম্বর নেক আমল করা, 3 নম্বর সহিহ নিয়তে করা, 4 নম্বর মন গড়া মতে করা, না নবীর তরিকা মতে করা। নবীর তরিকা আর মন গড়া মতের উদাহরণ দিলে এই আলোচনায় রাইট হইয়া দেব, আলোচনা শেষ হইত না। 1-2টা উদাহরণ দিই। নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে কি নাই? আছে। দুরূদ শরীফের যত ফজিলত এর বিবরণ সম্বলিত হাদিস আছে। এর মধ্যে এক হাদিসে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার উপর 10 বার রহমত নাযিল করবেন, তার 10টা গুনাহ মাফ করে দেবেন, তার 10টা মর্যাদা বাড়াইয়া দিবেন। এই ফজিলতের কথা শুনে এক ব্যক্তি মনে মনে ভাবলো এত বড় ফজিলতের দুরূদ, যে দুরূদ একবার পড়লে 10 বার রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বেড়ে যায়, এটা শুধু নামাজের শেষে পড়বো কেন? নামাজের শুরুতে একবার পড়া নিলাম, দোষ কি? সে নিয়ত করার পরে সুবহানাকা পড়ার আগে একবার দুরূদ শরীফ পড়ে। বলুন কবার রহমত নাযিল হইব তার উপরে? কটা গুনাহ মাফ হইব? কটা মর্যাদা বাড়ব? ফালটা গুনাহ হবে কেন? এটা নবীর তরিকার দুরূদ না, এটা তোমার মন গড়া দুরূদ। ধর্মের কাজ মন গড়া মতে করলে নবী এইটাকেই বেদাত বলেছেন। বেদাত হাদিসটা হলো রাসূল বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া মতে করো না, ধর্মের কাজ নবীর তরিকা মতে করো। মন গড়া মতে ধর্মের কাজ করলে এইরকম ধর্মের কাজের নাম বিদআত। বিদআত করলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। এবার বলুন নামাজের শেষে দুরূদ পড়লে বেদাত না সুন্নত? নামাজের শুরুতে দুরূদ পড়লে সুন্নত না বেদাত? এবার আপনাদের বলতে হবে শেষেরটা সুন্নত কেন আগেরটা বেদাত কেন? নামাজের শেষেরটা সুন্নত কেন? নবীর তরিকা আছে। নামাজের শুরুতে দুরূদ পড়লে বেদাত কেন? সেম কন্ডিশন আযানের বেলায়। আযান শেষ করার পরে দুরূদ পড়া নবীর তরিকায় আছে, পড়লে সুন্নত। আযান শুরু করার আগে দুরূদ পড়া নবীর তরিকায় নাই, পড়লেই বেদাত। একজন ইমানদার দুরূদ পড়ছে, নেক আমল করছে, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার নিয়তে করছে, কিন্তু মন গড়া মতে পড়ার কারণে রাসূল বলেন তুমি জাহান্নামী। এই পর্যন্তই কথা শেষ নয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যারা বেদাত করে এরা নবীর দরবারের জঘন্যতম বেয়াদ্দপ। যারা বেদাত করে এরা নবীর দরবারের
জঘন্যতম বেয়াদব। কেন? এরা মানুষকে দুঃখা দেওয়ার জন্য নিজেদেরকে নবীর পাগল, নবীর আশিক, নবীর মহব্বতকারী ইত্যাদি দাবি করে, কিন্তু এরাই নবীর দরবারের জঘন্যতম বেয়াদব। কেন? কারণ এরা মুখের ভাষায় বলে না, এদের কাজে কর্মে বুঝাতে চায় যে আজানের আগে দুরূদ পড়লে যে সওয়াব হয়, এটা নবী জানে না, এই জন্য আমারে শিখাইছে না, আমি জানি এই জন্য করি। এই হইল তার দুরূদ পড়ার ব্যাখ্যা। আজানের আগে দুরূদ পড়লে যে সওয়াব হয়, এটা নবীর জানা নাই, এই জন্য নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন না। আমার জানা আছে, এই জন্য আমি আজানের আগে দুরূদ শরীফ পড়ি। কেতনা বড় বেয়াদব হইলে এমন কাজ করতে পারে? এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, নবীর দরবারের সবচেয়ে বড় জঘন্যতম বেয়াদব হলো বেদাতীরা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن سهل بن سعد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرضتكم على الحوض من مر علي شرب ومن شرب لم يظمأ أبدا لا يردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেন, হাসরের মাঠে মাটির নিষেধ থেকে জীবিত হয়ে সমস্ত মানুষ দাঁড়াবে কলিজা ফাটা পিপাসা নিয়া। যে পিপাসায় কলিজা ফাটে ফাটে অবস্থা এরকম। এমত অবস্থায় আমার উম্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়। আমার উম্মতের পিপাসা নিবারণের জন্য আল্লাহ আমাকে একটা কুয়া দান করেছেন। এই কুয়ার নাম হাউজে কাউসার। কুয়ার নাম হাউজে কাউসার। রাসূল বলেন, হাউজে কাউসারের কুয়ার পানির রং দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্ট, আর মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। হাসরের মাঠের মানুষের পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা। রাসূল বলেন, আমার উম্মতকে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য আল্লাহ যে পরিমাণ পিয়ালা দান করেছেন, এই পিয়ালাগুলির সংখ্যা আকাশের তারকার সমান। আকাশে যতগুলি তারকা আছে, হাউজে কাউসারে ততগুলি পিয়ালা আছে, শুধু আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য। রাসূল বলেন, হাউজে কাউসারের পানির গুণাগুণ হলো মান শারিবা লাম ইয়াজমা আবাদা। আমার যে উম্মত হাসরের মাঠে এক বিন্দু হাউজে কাউসারের পানি পান করবে, অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। এমত অবস্থায় আমি হাউজে কাউসারের পাশে যাওয়ার আগে কোনো উম্মত যদি গিয়ে আমাকে না পায়, তাহলে তো সে নিরাশ হবে। একটা উম্মতের জন্য হাউজে কাউসারের কাছে গিয়া আমাকে না পাইয়া নিরাশ না হয়, এই জন্য রাসূল বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, তোমাদের সকলের আগে আমি যাব হাউজে কাউসারের কাছে। এরপরে আমার উম্মতেরা দলে দলে যাবে, আকাশের তারকা সম অগণিত পিয়ালার দ্বারা আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো। সেই সময় আমার উম্মতের বহুদল এমনও যাবে হাউজে কাউসারের পাশে, যারা আমাকে চিনবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এদেরকে চিনব। এরা আমার উম্মতের বিভিন্ন দল, কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতকে পান করবার জন্য আমাকে হাউজে কাউসার দিলেন, আমার উম্মতের এই সব দলকে পান করাতে দিলেন না কেন, আড়াল সৃষ্টি করে দিলেন কেন? আল্লাহ বলবেন, নবী আপনি জানেন না, দুনিয়ার থেকে আপনি বিদায় হওয়ার পর আপনার এই সমস্ত উম্মতেরা মন গড়া তরিকা মতো ধর্ম পালন করেছে, আপনার তরিকা মতো নয়। তখন রাসূল বলবেন, সুহকান সুহকাল লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা মন গড়া মতো ধর্ম পালন করছো, আমার তরিকা পছন্দ হয়েছে না, তোমাদের জন্য আমার হাউজে কাউসারের পানি নয়, আমার কাছ থেকে তোমরা দূরে সরে যাও। এই হইল নবীর তরিকার মূল্য। কি বলবো? ঈমান নিয়া নেক আমল করব সহি নিয়তে মন গড়া মতে। ঈমান নিয়া নেক আমল করব সহি নিয়তে মন গড়া মতে, না নবীর তরিকা মতে। তাই আল্লাহ গুণ 4টা সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে আমি তাকে পবিত্র জীবন দান করব। এবার বলুন, পবিত্র চিন্তা করলে না কেন? এই সমস্ত প্রশ্নের যেই জবাব বেদাতীদের মুনাজাতের প্রশ্নের সেই জবাব।
বুঝে থাকলে বলেন, ধর্মের নেক আমল করবো মন গড়া যুক্তি মতো না নবীর তরিকা মতো? হ্যাঁ, এইটা আল্লাহ কোরআনে শর্ত জুড়ে দিয়েছেন। মন গড়া মতো নেক আমল করার জন্য তোমাদের কাছে নবী পাঠাইছি না, তোমাদের কাছে নবী পাঠাইছি। ঈমান আনার পর নেক আমল যে করবে, সহি নিয়তে যে করবে, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করতে হবে। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নামই নবীর তরিকা। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নামই নবীর তরিকা। সংসারের কাজও যদি কেউ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করে, সংসারের কাজ করেও ইবাদতের সওয়াব পায়। সংসারের কাজও যদি নবীর শিক্ষা দেওয়া তরিকা মতে করে, নবীর তরিকা মতে করে, সংসারের কাজও ইবাদতের সওয়াব পায়। এক দুইটা উদাহরণ দিয়ে শুনেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি তার বিবির সাথে মিলামিশা করে সে ইবাদতের সওয়াব পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, একটা মানুষ তার বিবির সাথে মিলামিশা করে মনের আনন্দে না মনের দুঃখে? বলেন, যারা বিবি আছে তারা বলেন, যারা বিবি নাই ইহা তো কই দিবার তো না। বিবির সাথে মিলামিশা করে মনের দুঃখে না মনের আনন্দে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, একটা মানুষ বিবির সাথে মিলামিশা করে মনের আনন্দে, মনের আনন্দ করলেও যদি সওয়াব পাওয়া যায়, তাহলে তো বোঝা গেল সওয়াব কামাই করা বড় সস্তা ব্যাপার। রাসূল বলেন, সস্তা আর দামের কথা না, কথা হইল নবীর তরিকা মতে গেল না মন গড়া মতে গেল। এই লোকটাই মনের আনন্দ করার জন্য বিবির কাছে না দিয়ে যদি ভিন্ন নারীর কাছে যাইতো, তাহলে গুনাহ হইতো কিনা? সাহাবায়ে কেরাম বলেন গুনাহ হইতো। আল্লাহর রাসূল তখন বললেন, যেই কাজ নবীর তরিকা ছাড়া করলে গুনাহ হয়, এই কাজই নবীর তরিকা মতে করলে সওয়াব হয়। আর এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়া ঘুমাইল, এই আলোচনা আগে হয়ে গেছে। জামাতের সাথে নামাজ পড়া সুন্নত মহিলাদের জন্য না পুরুষের জন্য? রাসূল কি বলেছিলেন? পুরুষ জামাতের নামাজ পড়ে যেই সব, মহিলারা একা নামাজ পড়ে সেই সব। মহিলাদেরকে এই ফ্যাসিলিটি কেন দেওয়া হইল? অনেক লম্বা আলোচনা। এই আলোচনা বর্তমান লামাযাবিরের কানের ভিতরে ঢুকা দরকার। দুঃখিত আমি সেই আলোচনায় গেলে আমার মূল আলোচ্য বিষয় শেষ করতে পারবো না, এই জন্য সেদিকে গেলাম না। শুধু এটুকু মনে রাখুন, এই পুরুষের জন্য জামাতে নামাজ পড়া নবীর সুন্নত, মহিলাদের জন্য একা নামাজ পড়া নবীর সুন্নত। মহিলাদের জন্য একা নামাজ পড়া নবীর সুন্নত। কোন পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া একা একা নামাজ পড়ে নেয়, শরীয়ত সম্মত কারণে না কারণ ছাড়া, তাইলে তার নামাজে ইসলামী আইন শাস্ত্রের পরিভাষায় মাকরু বলা হয়। মর্ম হইল সওয়াব নষ্ট। মর্ম হইল শরীয়ত সম্মত কারণ ছাড়া পুরুষ যদি একা নামাজ পড়ে তার নামাজের সওয়াব নষ্ট। মহিলাও যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া মসজিদে গিয়ে জমাতে শরীক হয়, তারও সওয়াব নষ্ট, তারও সওয়াব নষ্ট। কিন্তু লক্ষ্য করার ব্যাপার হইল, পুরুষ যদি একা একা ঘরে নামাজ পড়ে মসজিদও না গিয়া সওয়াব নষ্ট, কিন্তু সংসারের কিছু উপকার। কি উপকার? মসজিদে আসা যাওয়ার সময় বাঁচে, মসজিদে আসা যাওয়ার কষ্ট থেকে বাঁচে। গাড়ি নিয়ে যদি মসজিদে যেতে হয় কিছুটা তেলের পয়সাও বাঁচে। সওয়াব নষ্ট মানে আম গেল, সময় বাঁচলো, তেলের পয়সা বাঁচলো, মানে সালা রইল। সালা, দুনিয়ার উপকারটারে আমি সালা গণ্য করছি, আর আখেরাতের উপকারটারে আমি আম গণ্য করছি। সওয়াব নষ্ট। পুরুষ একা নামাজ পড়লো, সওয়াব নষ্ট। আম গেল, দুনিয়ার উপকার হইল, সালা রইল। মহিলা যদি মসজিদে গিয়ে জমাতে শরীক হয়, সওয়াবও গেল, সময়ও গেল, শ্রমও গেল, তেলের পয়সাও গেল, আমও গেল, সলাও গেল। এবার বলেন, মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া মহিলাদের জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? পুরুষের জন্য সুন্নত। কাজেই যেই হাদিসে রাসূল বলেছেন, কোনো মানুষ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, এখানে মানুষ বলতে মহিলা না পুরুষ? হ্যাঁ, এখানে মানুষ বলতে পুরুষ বোঝানো হয়েছে। তাহলে মর্ম হইল, কোনো পুরুষ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, কারণ জামাতের সাথে পড়া নবীর তরিকা। আল্লাহর রাসূল বলেন, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। আবার এই লোকটা যদি ঘুম থেকে জাগার পর ফজরের নামাজও জামাতের সাথে পড়ে, রাসূল বলেন বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। আবার ব্যাখ্যা করে রাসূল বলেন, কাজেই যেই লোকটা এশার নামাজও জামাতের সাথে পড়ে ঘুমাইলো, আবার ঘুম থেকে জাগার পর ফজরের নামাজও জামাতের সাথে পড়লো, এই লোকটা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যে ঘুমাইলো, সারা রাতের ঘুম ছিল তার সংসারের কাজ, এইটাই আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হয়ে যায়। এই হাদিসের মাধ্যমে রাসূল শিক্ষা দিলেন, ঘুমানি সংসারের কাজ, কিন্তু এশার নামাজ জামাতের সাথে পড়া ঘুমানি নবীর তরিকা। ঘুম থেকে জাগার পর ফজরের নামাজ জামাতের সাথে পড়া নবীর তরিকা। সুতরাং সে ঘুমাইল নবীর তরিকা মতে, জাগলো নবীর তরিকা মতে। এই জন্য সারা রাতের ঘুম ছিল সংসারের কাজ, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল।
উদাহরণগুলি বুঝে থাকলে এবার বলুন, সংসারের কাজগুলি নবীর তরিকা মতে করলেও এবাদতের সওয়াব হয়। সংসারের কাজগুলি নবীর তরিকা মতে করলে সংসারের কাজের দ্বারাও এবাদতের সওয়াব হয়। পক্ষান্তরে ধর্মের কাজও মন গড়া মতে করলে বেদাত হয়। ধর্মের কাজও মন গড়া মতে করলে বেদাত হয়। এই জন্য সুন্নত আর বেদাতের পার্থক্য বর্তমান সমাজে প্রায় একাকার হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। সুন্নতের ধারধারে না, বেদাত নিয়ে ভাগল। বেদাতের জন্য দরকার হইলে বেদাতের জন্য জান দিয়া দিবে, কিন্তু সুন্নতের ধারে কাছে হয়ে যাবে। এই হইল বর্তমানের অবস্থা। এই জন্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ভালো রকম বোঝা দরকার। আল্লাহ বলেন, 4 গুণ বিশিষ্ট মানুষকে আমি পবিত্র জীবন দান করব। 1 নম্বর গুণ যদি মুমিন হয়, 2 নম্বর গুণ যদি নেক আমল করে, 3 নম্বর গুণ যদি সহি নিয়তে করে, 4 নম্বর গুণ যদি মন গড়া মতে করে, না নবীর তরিকা মতে। এই জন্য বলেছি, ধর্মের কাজ নবীর তরিকা মতে করলে এটাকে সুন্নত বলা হয়, ধর্মের কাজ মন গড়া মতে করলে এটাকে বিদআত বলা হয়। সারমর্ম হলো, পবিত্র জীবন লাভ করতে হইলে কুফরির থেকে বাঁচতে হবে, আমল ভালো করতে হবে, খারাপ নিয়ত থেকে বাঁচতে হবে, বেদাত থেকে বাঁচতে হবে। তুমি যদি মুমিন হও, কুফর থেকে বাঁচলে, আমল যদি ভালো করো, বদ আমল থেকে বাঁচলে, সহি নিয়তে যদি আমল করো, বদ নিয়ত থেকে বাঁচলে, নবীর সুন্নত তরিকা মতে যদি নেক আমল করো, বেদাত থেকে তুমি বাঁচলে, তাহলে তোমার জন্য পবিত্র জীবনের ঘোষণা। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করলাম, পবিত্র জীবন লাভ করার পূর্ব শর্ত কটা? 4টা। মুমিন হওয়া, নেক আমল করা, সহি নিয়তে করা, নবীর তরিকা মতে করা, জীবনে কোনোদিন যেন ভুলে না যায়। আল্লাহ যে পবিত্র জীবনের ওয়াদা দিয়েছেন আমাকে পবিত্র জীবন দান করবেন। লাভ করতে হইলে 4টা শর্ত আমার পালন করতে হবে। 1 নম্বর শর্ত, আমাকে মুমিন হতে হবে। 2 নম্বর শর্ত, আমাকে আমল ভালো করতে হবে। 3 নম্বর শর্ত, আমার আমল সহি নিয়তে করতে হবে। 4 নম্বর শর্ত, সমস্ত নেক আমল নবীর তরিকা মতে করতে হবে। আমরা যদি মুমিন হয়ে আমল ভালো করি, সহি নিয়তে করি, নবীর তরিকা মতে করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের তো পুরস্কার দিবেনই। আখিরাতের পুরস্কার জান্নাত। আখিরাতের পুরস্কার জান্নাত। এই 4 গুণ বিশিষ্ট নারী পুরুষের পরকালীন পুরস্কার জান্নাত। ওই জান্নাতি জীবনকে আল্লাহ এই আয়াতে পবিত্র জীবন বলে ঘোষণা দিয়েছেন। 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে পবিত্র জীবন দান করব, এর মানে জান্নাতি জীবন দান করব। এটা পবিত্র জীবনের এক ব্যাখ্যা। বলুন, পবিত্র জীবনের এক ব্যাখ্যা কি জীবন? জান্নাতি জীবন। পবিত্র জীবনের এক ব্যাখ্যা কি জীবন? জান্নাতি জীবন। এই জান্নাতের মধ্যে অপবিত্র কোনো পদার্থ নাই, অপবিত্র কোনো জিনিস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। জান্নাতি পুরুষদেরকে পবিত্র বিবিগণ দেওয়া হবে। এই পবিত্র বিবিগণের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, দুনিয়াতে তোমার বিবি, তোমার স্ত্রী যত সুন্দরী হোক, যত গুণবতী হোক, যত ধনবতী হোক, তোমার বিবির, দুনিয়ার বিবির মুখের থুতুতে দুর্গন্ধ হবেই, শরীরের ঘামের মধ্যে দুর্গন্ধ হবেই, মুখের ধেকুরের মধ্যে দুর্গন্ধ হবেই। তোমার দুনিয়ার বিবি যত সুন্দরী হোক, পেটের মধ্যে 3 রকমের নাপাকের থলে থাকবেই, নাপাকের ব্যাগ। একটা হলো পচা রক্তের ব্যাগ, আর একটা হলো নাপাক পেশাবের ব্যাগ, আর একটা হলো নাপাক পায়খানার ব্যাগ। দুনিয়ার বিবি যত সুন্দরী হোক, তার পেটের ভিতরে 3টা নাপাক জিনিসের ব্যাগ থাকে। ব্যাগ থইলা কিতা হইলে বুঝুন আপনারা? ব্যাগ, 3টা নাফাকের ব্যাগ। তোমার দুনিয়ার বিবি যত সুন্দরী হোক, 3টা নাফাকের ব্যাগ তোমার বিবির পেটের ভিতরে থাকে। একটা পচা রক্তের ব্যাগ, এটাকে জরায়ু বলা হয় বাংলাতে। আর একটা হলো নাফাক পেশাবের ব্যাগ, এটাকে মূত্রথলি বলা হয় বাংলাতে। আর একটাকে পচা নাপাক পায়খানার ব্যাগ, এটাকে এই কি নাম, পাকস্থলী বলা হয় বাংলাতে। এই 3টা নাফাকের ব্যাগ তোমার সুন্দরী পেটের ভিতরে থাকেই। জান্নাতি বিবিগণকে আল্লাহ পবিত্র বললেন কেন? এদের শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে, এদের মুখের ঢেকুরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে, এদের থুথুর মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। জান্নাতি বিবিদের পেটের ভিতরে পচা রক্তের কোনো ব্যাগ নাই। জান্নাতি বিবিদের পেটের ভিতরে পেশাবের মতো নাফাক, পেশাবের থলে বলতে নাফাক পেশাবের কোনো ব্যাগ নাই। জান্নাতি বিবিদের পেটের ভিতরে নাপাক পায়খানার কোনো ব্যাগ নাই। বাইরে ভিতরে পবিত্র আর পবিত্র, সুগন্ধ আর সুগন্ধ। একটা কাহিনী আছে এক বুজুর্গের, বড় চমৎকার। এক বাদশার এক বান্দি আছিল বড় সুন্দরী, কিন্তু বিশেষ কোনো কারণবশত
বান্দিটা বিক্রি করে ফেলবে। বাদশার বান্দি শুধু সুন্দরী না, অত্যন্ত গুণবতী, অত্যন্ত বাধ্যগত বান্দি, মর্জি বাদশার মর্জি রক্ষা করে খেদমত করে, আর সারা রাত জাগ্রত দেখে আল্লাহর ইবাদত বন্দেগী করে। বিশেষ কোনো কারণবশত বাদশা তার বান্দি বিক্রি করে ফেলবে। বান্দি বাদশার হাতে পায়ে ধরে অনুরোধ করলো, আপনি যদি আমাকে একান্তই বিক্রি করে ফেলেন, এমন একজন মানুষের কাছে বিক্রি করুন যেই মানুষটা তার খেদমত শেষ করার পরে আমাকে আল্লাহর গোলামি করার সুযোগটা দেয়। কেমন বান্দি মনে করেন? আল্লাহওয়ালা বান্দি। বাদশা চিন্তা করলো যে মনিবের খেদমত করার পরে আবার ইবাদতের সুযোগ দিবে, এটা তো বড় আল্লাহওয়ালা মানুষের কাজ। আল্লাহওয়ালা ছাড়া এই বান্দিরে কেউ কিনতো না। বাদশা খুঁজ করে একজন আল্লাহওয়ালা দিনদার পরেজগার একজন আল্লাহর ওলির কাছে নিয়ে গেল, গিয়া বললো, হুজুর আমার বান্দিটা আপনি কিনে ফেলেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, তোমার বান্দির দাম কত? কয় আপনার যত মনে চাই দিলে কয়। খুব বেশি দাম হয়েছে, কঠিন মূল্য। একটা জিনিস বিক্রি করবে, কাস্টমারের যত মনে চাই দিবে, এটা কি কঠিন মূল্য না? এর চেয়ে সহজ কোনো মূল্য হতে পারে না। হ্যাঁ, দরবেশে বাদশারে কয়, তোমারই বান্দি যদি আমার কাছে বেচো, তে একটা খেজুরের বিসি চিরুন দিয়ে যাবো। একটা খেজুরের বিসি দিমু তোমারই বান্দির দাম যদি আমার কাছে বেচো। বাদশাহ কয়, আপনি ফুটকারি ফেললাম না কিনা? একটা খেজুরের বিসি কোনো জিনিসের দাম হয়নি। দরবেশে কয়, এই বেটা বেশি মাতিস না, আমার সময় নষ্ট হয়, উচিত দাম থেকে বেশি কইলেছি, ওইতে দেন নাইলে তোর বান্দি তুই লইয়া যা। বাদশাহ কয়, সাব লইয়া যাইতাম না, উচিত দাম থেকে বেশি কইতেন কি লাগানি, কথা বুঝিয়া যাইতাম। উচিত দাম থেকে বেশি হইল কেমনে? একটা খেজুরের বিসি কেমনে একটা বান্দির দাম হয়? তখন দরবেশে কয় দেখ, আমি একবার সুবহানাল্লাহ কইতে এত পরিশ্রম হয় না, একটা খেজুরের বিসি জোগাড় করতে যতক্ষণ পরিশ্রম। আমি একবার সুবহানাল্লাহ কইলে এর বিনিময়ে আল্লাহ জান্নাতে আমার জন্য এমন একজন বিবি তৈরি করে, যার মুখের থুথুর মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ, যার শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ, যার ডেকুরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ, যার পেটের ভিতরে ফসা রক্তের ব্যাগ নাই, যার পেটের ভিতরে নাফাক পেশাবের ব্যাগ নাই, যার পেটের ভিতরে নাফাক পায়খানার ব্যাগ নাই, এমন এক বিবি আমি পাই একবার সুবহানাল্লাহ কইলে। আর তোর একটা খেজুরের বিসি জোগাড় করতে আমার 1000বার সুবহানাল্লাহ বলার মতো সময় নষ্ট করতে হবে। এই জন্য বলেছি, অথচ তোর বান্দির মুখের তুতুর মধ্যে দুর্গন্ধ, শরীরের ঘামের মধ্যে দুর্গন্ধ, দেখুনের মধ্যে দুর্গন্ধ, পেটের ভিতরে নাফাক পচা রক্তের তৈলা আছে একটা, নাফাক পেশাবের তৈলা আছে একটা, নাফাক পায়খানার তৈলা আছে একটা। ইটারে জোগাড় করার লাগে আমার যে, ইটারে কিনবার লাগে আমার যে একটা বিসি জোগাড় করতে হবে, অনেকবার সুবহানাল্লাহ বলতে আমার ব্যাঘাত হবে। এই জন্য কইছি উচিত মূল্যের থেকে বেশি কই দিয়েছি, পছন্দ হইলে দেন, আর তাহলে তোর বান্দি দিয়ে আবার কি দরবেশে বাদশারে বুঝাই দিছে, আল্লাহ জুয়াজুম মুতাহহারাতুন কি কারণে হইলা কোরআন, পবিত্র বিবিও হল আল্লাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য জান্নাতে রেখেছি। এই জন্য জান্নাতি জীবনকে এই আয়াতে পবিত্র জীবন বলা হয়েছে। আরো অনেক রকম অনেক বিষয় থেকে জান্নাতীরা পবিত্র থাকবে। সূরা নাহলের 97 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব, এই কথার এক ব্যাখ্যা জান্নাতি জীবন, এক ব্যাখ্যা জান্নাতি জীবন। জান্নাতি জীবনের চেয়ে পবিত্র জীবন, এর চেয়ে ভালো কোনো পবিত্র জীবন মানুষের জীবনে আর কিছু হতে পারে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আর এক ব্যাখ্যা আছে দুনিয়াতে পবিত্র জীবন। এই 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আল্লাহ শুধু পরকালে পবিত্র জীবন দান করবেন না, দুনিয়াতেও। এবার আমরা বোঝার চেষ্টা করব দুনিয়াতে পবিত্র জীবন বলতে কি জীবন বুঝায়। এই মর্মে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বিভিন্ন হাদিসের রেফারেন্সে যত ব্যাখ্যা লিখেছেন তার সারমর্ম হইল 4 গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে, আমল ভালো, যার সহিহ নিয়ত আছে, নবীর তরিকা মতে আমল করে, এই 4 গুণ যার মধ্যে আছে, এই লোকটার দুনিয়াতে যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, এই লোকটার দুনিয়াতে যত বড় ঋণগ্রস্ত হোক না কেন, যত বড় রোগে আক্রান্ত হোক না কেন, যত বড় বিপদে আক্রান্ত হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 গুণের বদৌলতে তার অন্তরটাকে কখনো হতাশ হতে দেবেন না। হতাশার থেকে মরণ পর্যন্ত আল্লাহ তার অন্তরকে পবিত্র রাখবেন। কিসের থেকে পবিত্র? হতাশার থেকে পবিত্র। কিসের থেকে পবিত্র? হতাশার থেকে পবিত্র। এটা বুঝানির ব্যাপার না, বুঝার ব্যাপার। হতাশার থেকে মন কিভাবে পবিত্র থাকে? যত বড় অভাবে পড়ুক অন্তর হতাশ হবে না, যত বড় বিপদগ্রস্ত হোক অন্তর হতাশ হবে না,
যত বড় রোগে আক্রান্ত হোক, অন্তর কোনোদিন হতাশ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে এমন একটা সান্ত্বনা দান করে রাখবেন, এই সান্ত্বনার কারণে দুনিয়াতে কোনো কারণে তার অন্তরটা কখনো হতাশ হবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, এটা বুঝাবার ব্যাপার নয়, বুঝার ব্যাপার। বুঝানি আর বুঝনের পার্থক্য বুঝার লাগে একটা উদাহরণ দিই। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে একজনে জিজ্ঞাসা করেছিল যে ইলমে তাসাউফের একটা পরিভাষা আছে, কুরবত ইলাল্লাহ, এর বাংলা অর্থ হলো আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আমার অর্জন হইল কি না হইল না, আমি বুঝবো কিনা, আল্লাহর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেলে আমি টের পাবো কিনা, আমি অনুভব করতে পারবো কিনা। তানবী জবাবে বলেছিলেন, এটা বুঝাবার ব্যাপার না, এটা বুঝার ব্যাপার। উদাহরণ দিয়ে বলেছিলেন, 5 বৎসরের শিশুর ছেলেকে যদি 5 ঘন্টা বক্তৃতা দিয়া বুঝাও, সাবালক কারে কয়? কত বৎসরের শিশু ছেলে? 5 বৎসরের শিশু ছেলেরে যদি 5 ঘন্টা বক্তৃতা দিয়া বুঝাও, সাবালক কারে কয়? বুড়ার ডিমও বুঝবে না, কিন্তু যেদিন সাবালক হবে নিজে নিজেই বুঝবে। বলেন, সাবালক বুঝানি যায় না বুঝন যায়? সাবালক কারে কয়? বুঝানি যায় না নাবালক থাকতে। সাবালক হইলে নিজে নিজেই বুঝে। ঠিক তেমনি ভাবে কুরবত ইলাল্লাহ বুঝানি যায় না, বুঝা যায়। তুমি কুরবত ইলাল্লাহ হাসিল না করা পর্যন্ত তোমার বক্তৃতা দিয়া কুরবত ইলাল্লাহ কারে কয়, আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কারে কয়, তোমার বক্তৃতা দিয়া বোঝানো যাবে না। যেই দিন তোমার অর্জন হবে, তুমি নিজে নিজেই টের পাবে আল্লাহর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। এখানের ব্যাপারটা ওই রকম। 4 গুণ বিশিষ্ট নারী পুরুষের অন্তরকে আল্লাহ মরণ পর্যন্ত হতাশ হতে দেবেন না, সান্ত্বনা দিয়া ভরপুর করে রাখবেন। এটা বুঝানির ব্যাপার না। 4 গুণ অর্জন করে দেখেন এই সান্ত্বনা কেমন জিনিস। 7 রাজার ধনের আনন্দের চেয়েও আল্লাহর দেওয়া এই সান্ত্বনার আনন্দ তুলনাহীন বেশি। আর সারা দুনিয়ার রাজত্ব পাইলেও এত আনন্দ হতে পারবে না। এই আল্লাহর দেওয়া সান্ত্বনা যার অন্তরে হাসিল হয়, তার অন্তর দুনিয়াতে যত শান্তিতে বসবাস করে। তাহলে আল্লাহ যে আমার অন্তরকে ঘাবড়াতে দেবেন না। আমি যত বড় অভাবগ্রস্ত হই না কেন, আমি যত বড় রোগে আক্রান্ত হই না কেন, আমি যত বড় বিপদগ্রস্ত হই না কেন, আমার অন্তরটাকে আল্লাহ ঘাবড়াতে দেবেন না, সান্ত্বনা দিয়া ভরপুর করে রাখবেন। কত গুণের গুণী হইলে? এই জন্য পূর্ব শর্ত বলি আগে বলেছি, তুমি মুমিন হও, আমল ভালো করো, সহি নিয়তে করো, নবীর তরিকা মতে করো, দেখবে আল্লাহ দুনিয়াতে তোমাকে পবিত্র জীবন দান করবেন। দুনিয়ার কোনো রকমের বিপত্তি, কোনো রকমের আপদ বিপদ তোমার অন্তরকে ঘাবড়াতে দেবে না। তোমার অন্তরকে আল্লাহ সান্ত্বনায় ভরপুর করে রাখবেন। এই সান্ত্বনাটার নাম দুনিয়াতে পবিত্র জীবন। আল্লাহ দেওয়া এই সান্ত্বনাটার নাম দুনিয়াতে পবিত্র জীবন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে আরো অনেক কথা লিখেছেন। এর মধ্যে একটা জরুরি কথা বলেই ফেলি, সেটা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, বড়ই গাছ চিনেন নিশা বকল, বড়ই গাছও কাঁটা থাকেনি, মাঝে মাঝে কিছু কাঁটা গাছ থাকি গাছের তলে দড়িয়ে পড়েনি, খালি পায়ে বড়ই গাছের তলে দিয়ে গেলে কোনো সময় খায় বড়ই কাটা পায়ে ফুটে। এই কারণে হুমসিমান যখন আত্মি বলে বড়ই গাছের তলে দিয়ে যায় না। আত্মীর ভাও গুড়ার ভাইয়ের মতো না, আত্মীর ভাইয়ের তলা মানুষের ভাইয়ের তলার মতো নরম, খাটা ফুটলে ব্যথা হয়, এই জন্য ডরাইয়া বড়ই গাছের তলে দিয়ে যায় না। ধরেন কথার কথা, আপনি বড়ই গাছের তলে গেলেন, বড়ই গাছের একটা কাঁটা আপনার পায়ে ফুটলো। এইরকম উদাহরণ দিয়ে আল্লাহ রসুল বলেন, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, এই কাঁটা ফুটার দ্বারা তার যৎকিঞ্চিত কষ্ট হয়, কাঁটা ফুটার দ্বারা তার যৎকিঞ্চিত কষ্ট হয়, এর বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তার কোনো না কোনো গুনাহ মাফ করেন, আর না হয় তার মর্যাদা বাড়িয়ে দেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কৌকাসা বহল পায়ে কাটা ফুটার কষ্টটা বেশি না জটিল রোগের চিকিৎসা করতে গিয়া অপারেশনের কষ্টটা বেশি? কাটা ফুটার কষ্ট আর অপারেশনের কষ্ট সমান না কাছাকাছি না তুলনাহীন বেশ কম? কাজেই একটা পায়ের মধ্যে একটা কাটা ফুটলে যদি এর বিনিময়ে আল্লাহ হয়তো কোনো না কোনো
গুনাহ মাফ করেন, আর এই মুহূর্তে কোনো গুনাহ না থাকলে তোমার মর্যাদা বাড়িয়ে দেন, তাহলে চিন্তা করে দেখো সারা জীবন অভাব অনটনে যারা জীবন কাটাও, তোমাদেরকে আল্লাহ কি পরিমাণ গুনাহ মাফ করেন আর কি পরিমাণ মর্যাদা বাড়িয়ে দেন। তোমরা যারা যারা কোনো জটিল রোগে আক্রান্ত হও, এর বিনিময়ে আল্লাহ তোমাদের কি পরিমাণ গুনাহ মাফ করেন, কি পরিমাণ মর্যাদা বাড়িয়ে দেন। দুনিয়াতে যারা বিভিন্ন রকমের বিপদ আপদের সম্মুখীন হও, এর বিনিময়ে আল্লাহ তোমাদের কি পরিমাণ গুনাহ মাফ করেন আর কি পরিমাণ মর্যাদা বাড়িয়ে দেন। সুতরাং এই ইয়াকিন, এই বিশ্বাস যার অন্তরে বদ্ধমূল, এই ইয়াকিন বিশ্বাস 4 গুণ বিশিষ্ট নারী পুরুষের অন্তরে বদ্ধমূল থাকে। এই জন্য এরা বিপদে পড়লেও অন্তরটা সান্ত্বনায় ভরপুর থাকে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 4 গুণের বদৌলতে তার অন্তরটাকে কখনো হতাশ হতে দেবেন না। হতাশার থেকে মরণ পর্যন্ত আল্লাহ তার অন্তরকে পবিত্র রাখবেন। কিসের থেকে পবিত্র? হতাশার থেকে পবিত্র। কিসের থেকে পবিত্র? হতাশার থেকে পবিত্র। এটা বুঝানির ব্যাপার না, বুঝার ব্যাপার। হতাশার থেকে মন কিভাবে পবিত্র থাকে? যত বড় অভাবে পড়ুক অন্তর হতাশ হবে না, যত বড় বিপদগ্রস্ত হোক অন্তর হতাশ হবে না, যত বড় রোগে আক্রান্ত হোক অন্তর কোনোদিন হতাশ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে এমন একটা সান্ত্বনা দান করে রাখবেন, এই সান্ত্বনার কারণে দুনিয়াতে কোনো কারণে তার অন্তরটা কখনো হতাশ হবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, এটা বুঝাবার ব্যাপার নয়, বুঝার ব্যাপার। বুঝানি আর বুঝনের পার্থক্য বুঝার লাগে একটা উদাহরণ দিই। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে একজনে জিজ্ঞাসা করেছিল যে ইলমে তাসাউফের একটা পরিভাষা আছে, কুরবত ইলাল্লাহ। এর বাংলা অর্থ হলো আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আমার অর্জন হইল কি না হইল না, আমি বুঝবো কিনা। আল্লাহর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেলে আমি টের পাবো কিনা, আমি অনুভব করতে পারবো কিনা। থানভী জবাবে বলেছিলেন, এটা বুঝাবার ব্যাপার না, এটা বুঝার ব্যাপার। উদাহরণ দিয়া বলেছিলেন, 5 বৎসরের শিশু ছেলেকে যদি 5 ঘন্টা বক্তৃতা দিয়া বুঝাও, সাবালক কারে কয়? কত বৎসরের শিশু ছেলে? 5 বৎসরের শিশু ছেলেরে যদি 5 ঘন্টা বক্তৃতা দিয়া বুঝাও, সাবালক কারে কয়? বুড়ার ডিমও বুঝবে না, কিন্তু যেদিন সাবালক হবে নিজে নিজেই বুঝবে। বলেন সাবালক বুঝানি যায় না বুঝন যায়? সাবালক কারে কয়? বুঝানি যায় না নাবালক থাকতে। সাবালক হইলে নিজে নিজেই বুঝে। ঠিক তেমনি ভাবে কুরবত ইলাল্লাহ বুঝানি যায় না, বুঝা যায়। তুমি কুরবত ইলাল্লাহ হাসিল না করা পর্যন্ত তোমারে বক্তৃতা দিয়া কুরবত ইলাল্লাহ কারে কয়, আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কারে কয়, তোমারে বক্তৃতা দিয়া বোঝানো যাবে না। যেই দিন তোমার অর্জন হবে তুমি নিজে নিজেই টের পাবে আল্লাহর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। এখানের ব্যাপারটা ওই রকম। 4 গুণ বিশিষ্ট নারী পুরুষের অন্তরকে আল্লাহ মরণ পর্যন্ত হতাশ হতে দেবেন না, সান্ত্বনা দিয়া ভরপুর করে রাখবেন। এটা বুঝানির ব্যাপার না। 4 গুণ অর্জন করে দেখেন এই সান্ত্বনা কেমন জিনিস। 7 রাজার ধনের আনন্দের চেয়েও আল্লাহর দেওয়া এই সান্ত্বনার আনন্দ তুলনাহীন বেশি। আর সারা দুনিয়ার রাজত্ব পাইলেও এত আনন্দ হতে পারবে না। এই আল্লাহর দেওয়া সান্ত্বনা যার অন্তরে হাসিল হয়, তার অন্তর দুনিয়াতে যত শান্তিতে বসবাস করে। তাহলে আল্লাহ যে আমার অন্তরকে ঘাবড়াতে দেবেন না। আমি যত বড় অভাবগ্রস্ত হই না কেন, আমি যত বড় রোগে আক্রান্ত হই না কেন, আমি যত বড় বিপদগ্রস্ত হই না কেন, আমার অন্তরটাকে আল্লাহ ঘাবড়াতে দিবেন না, সান্ত্বনা দিয়া ভরপুর করে রাখবেন। কত গুণের গুণী হইলে? এই জন্য পূর্ব শর্তগুলি আগে বলেছি। তুমি মুমিন হও, আমল ভালো করো, সহি নিয়তে করো, নবীর তরিকা মতে করো, দেখবে আল্লাহ দুনিয়াতে তোমাকে পবিত্র জীবন দান করবেন। দুনিয়ার কোনো রকমের বিপত্তি, কোনো রকমের আপদ বিপদ তোমার অন্তরকে ঘাবড়াতে দেবে না। তোমার অন্তরকে আল্লাহ সান্ত্বনায় ভরপুর করে রাখবেন। এই সান্ত্বনাটার নাম দুনিয়াতে পবিত্র জীবন। আল্লাহর দেওয়া এই সান্ত্বনাটার নাম দুনিয়াতে পবিত্র জীবন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে আরো অনেক কথা লিখেছেন। এর মধ্যে একটা জরুরি কথা বলেই ফেলি, সেটা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, বড়ই গাছ চিনেন নিশা বকল, বড়ই গাছও কাঁটা তাকেনি, মাঝে মাঝে কিছু কাঁটা গাছটা কি গাছের তলে জড়িয়ে পড়েনি,
খালি পায়ে বড়ই গাছের তলে দিয়ে গেলে কোনো সময় খায় বড়ই কাটা পায়ে ফুটেনি, ফুটে। এই কারণে হুনসিমান যখন আত্মি বলে বড়ই গাছের তলে দিয়ে যায় না। আত্মীর ভাও বুড়ার ভাইয়ের মতো না, আত্মীর ভাইয়ের তলা মানুষের ভাইয়ের তলার মতো নরম, গিয়ে খাটা ফুটলে ব্যথা হয়, এই জন্য ডরাইয়া বড়ই গাছের তলে দিয়ে যায় না। ধরেন কথার কথা, আপনি বড়ই গাছের তলে গেলেন, বড়ই গাছের একটা কাঁটা আপনার পায়ে ফুটলো। এইরকম উদাহরণ দিয়ে আল্লাহ রসুল বলেন, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, এই কাঁটা ফুটার দ্বারা তার যৎকিঞ্চিত কষ্ট হয়, কাঁটা ফুটার দ্বারা তার যৎকিঞ্চিত কষ্ট হয়, এর বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তার কোনো না কোনো গুনাহ মাফ করেন, আর না হয় তার মর্যাদা বাড়িয়ে দেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কৌকাসা বহল পায়ে কাটা ফুটার কষ্টটা বেশি না জটিল রোগের জটিল রোগের চিকিৎসা করতে গিয়া অপারেশনের কষ্টটা বেশি? কাটা ফুটার কষ্ট আর অপারেশনের কষ্ট সমান সমান না কাছাকাছি না তুলনাহীন বেশ কম? তুলনাহীন বেশ কম। কাজেই একটা পায়ের মধ্যে একটা কাটা ফুটলে যদি এর বিনিময়ে আল্লাহ হয়তো কোনো না কোনো গুনাহ মাফ করেন, আর এই মুহূর্তে কোনো গুনাহ না থাকলে তোমার মর্যাদা বাড়িয়ে দেন, তাহলে চিন্তা করে দেখো সারা জীবন অভাব অনটনে যারা জীবন কাটাও, তোমাদেরকে আল্লাহ কি পরিমাণ গুনাহ মাফ করেন আর কি পরিমাণ মর্যাদা বাড়িয়ে দেন। তোমরা যারা যারা কোনো জটিল রোগে আক্রান্ত হও, এর বিনিময়ে আল্লাহ তোমাদের কি পরিমাণ গুনাহ মাফ করেন, কি পরিমাণ মর্যাদা বাড়িয়ে দেন। দুনিয়াতে যারা বিভিন্ন রকমের বিপদ আপদের সম্মুখীন হও, এর বিনিময়ে আল্লাহ তোমাদের কি পরিমাণ গুনাহ মাফ করেন আর কি পরিমাণ মর্যাদা বাড়িয়ে দেন।